একজন গিয়াসউদ্দিন তাহিরিকে বানাতে আল্লাহর ম্যাক্সিমাম 30 বছর সময় লেগেছে। একজন তাহিরিকে বানাইতে আমার রবের 30 বছর সময় লাগছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল কুদরতকে খুব বাজেভাবে এখানে খাটো করা হয়। আজ বক্তা এমন ওয়াজ করছে যে এই ওয়াজের দ্বারা বক্তার নিজেরও ঈমান ঠিক থাকছে না এবং শ্রোতারাও বেঈমান হয়ে যাচ্ছে। ধর্মীয় এক বক্তা একটি মাহফিলে আলোচনা প্রসঙ্গে বললেন যে একজন গিয়াসউদ্দিন তাহিরিকে বানাতে আল্লাহর ম্যাক্সিমাম 30 বছর সময় লেগেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় অজ্ঞতাপূর্ণ কথা, কত বড় জাহালাত সম্পন্ন একটি কথা, মূর্খতার চরম সীমায় এ কথাটি পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল কুদরতকে খুব বাজেভাবে এখানে খাটো করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম, সীমাহীন ক্ষমতা এত বেশি, তিনি যদি কোনো বিষয়কে একবার গড়ে তুলতে চান, কোনো সময়ের প্রয়োজন নেই, শুধু বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এই সুবিশাল আকাশ এবং জমিনের একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি যখন কোনো বিষয়ের ফয়সালা করার ইচ্ছে প্রকাশ করেন তখন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলেন হও, সেটা হয়ে যায়। এই সুবিশাল আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নগর, বন্দর, সমুদ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ইউনিভার্সাল সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন শুধু কুন হও, হয়ে গিয়েছে এতটুকু সময়ের ব্যবধানে। আর সেখানে কোথাকার কোন তাহিরিকে বানাতে আল্লাহর 30 বছর সময় লাগছে। এই কথা বলার দ্বারা সেই বক্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, আল্লাহর সীমাহীন ক্ষমতাকে অস্বীকার করে, কুফর করে সীমান হারা হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের মানুষ ধর্মীয় জ্ঞান এত কম, এই বক্তা যখন এই কথা বলছে তখন এক শ্রেণীর শ্রোতা সামনে বসে বলছে ঠিক, তার মানে তার কুফর এবং শিরিক মিশ্রিত কথাকে সাপোর্ট করার মতো হাজার হাজার মানুষ রয়েছে। এই সব কিছুই হচ্ছে অজ্ঞতা, মূর্খতা এবং জাহালাতের কারণে। তার কারণ বিষয়টা হচ্ছে এমন ধর্মীয় জ্ঞান নাই, মাহফিলে গিয়েছে, বক্তা এমন ওয়াজ করেছে যার দ্বারা বক্তারও ঈমান নাই, যেই শ্রোতা সে ওয়াজ শুনেছে এবং বিশ্বাস করেছে তারও ঈমান নেই। এজন্য আসুন এই মূর্খতা, এই জাহালাত আমরা পরিত্যাগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতা, সীমাহীন শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যা খুশি তাই করতে পারেন এবং তার জন্য ধরা বাঁধা কোনো সময়ের প্রয়োজন হয় না। সেই বক্তাকে আমরা দাবি জানাবো, আপনি তওবা করেন। আপনি এই কথার দ্বারা কাফের হয়ে গিয়েছেন, হাজার হাজার মানুষকে কুফরিতে লিপ্ত করেছেন। তওবা করে ফিরে আসুন। যে মানুষগুলো এই কথা বিশ্বাস করেছেন আপনারাও তওবা করে ফিরে আসুন। আজ বক্তা এমন ওয়াজ করছে যে এই ওয়াজের দ্বারা বক্তার নিজেরও ঈমান ঠিক থাকছে না এবং শ্রোতারাও বেঈমান হয়ে যাচ্ছে। ধর্মীয় এক বক্তা একটি মাহফিলে আলোচনা প্রসঙ্গে বললেন যে একজন গিয়াসউদ্দিন তাহিরিকে বানাতে আল্লাহর ম্যাক্সিমাম 30 বছর সময় লেগেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় অজ্ঞতাপূর্ণ কথা, কত বড় জাহালাত সম্পন্ন একটি কথা, মূর্খতার চরম সীমায় এ কথাটি পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল কুদরতকে খুব বাজেভাবে এখানে খাটো করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম, সীমাহীন ক্ষমতা এত বেশি, তিনি যদি কোনো বিষয়কে একবার গড়ে তুলতে চান, কোনো সময়ের প্রয়োজন নেই, শুধু বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এই সুবিশাল আকাশ এবং জমিনের একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি যখন কোনো বিষয়ের ফয়সালা করার ইচ্ছে প্রকাশ করেন তখন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলেন হও, সেটা হয়ে যায়। এই সুবিশাল আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নগর, বন্দর, সমুদ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ইউনিভার্সাল সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন শুধু কুন হও, হয়ে গিয়েছে এতটুকু সময়ের ব্যবধানে। আর সেখানে কোথাকার কোন তাহিরিকে বানাতে আল্লাহর 30 বছর সময় লাগছে। এই কথা বলার দ্বারা
সেই বক্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, আল্লাহর সীমাহীন ক্ষমতাকে অস্বীকার করে, কুফর করে সীমান হারা হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের মানুষ ধর্মীয় জ্ঞান এত কম, এই বক্তা যখন এই কথা বলছে তখন এক শ্রেণীর শ্রোতা সামনে বসে বলছে ঠিক, তার মানে তার কুফর এবং শিরিক মিশ্রিত কথাকে সাপোর্ট করার মতো হাজার হাজার মানুষ রয়েছে। এই সব কিছুই হচ্ছে অজ্ঞতা, মূর্খতা এবং জাহালাতের কারণে। তার কারণ বিষয়টা হচ্ছে এমন ধর্মীয় জ্ঞান নাই, মাহফিলে গিয়েছে, বক্তা এমন ওয়াজ করেছে যার দ্বারা বক্তারও ঈমান নাই, যেই শ্রোতা সে ওয়াজ শুনেছে এবং বিশ্বাস করেছে তারও ঈমান নেই। এজন্য আসুন এই মূর্খতা, এই জাহালাত আমরা পরিত্যাগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতা, সীমাহীন শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যা খুশি তাই করতে পারেন এবং তার জন্য ধরা বাঁধা কোনো সময়ের প্রয়োজন হয় না। সেই বক্তাকে আমরা দাবি জানাবো, আপনি তওবা করেন। আপনি এই কথার দ্বারা কাফের হয়ে গিয়েছেন, হাজার হাজার মানুষকে কুফরিতে লিপ্ত করেছেন। তওবা করে ফিরে আসুন। যে মানুষগুলো এই কথা বিশ্বাস করেছেন আপনারাও তওবা করে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর সঠিক মেসেজগুলো আমাদের বোঝার তৌফিক দান করুক।